বিলাসপুর গ্রামে জঙ্গলের শেষের দিকে একটা বাড়িতে এক গরিব লোক এবং তার স্ত্রী বাস করত। গত রাত থেকে তাদের মধ্যে বিশাল ঝগড়া। ঝগড়াটার কারণ হচ্ছে বাঘ শিকার নিয়ে। গরিব লোকটা ঠিক করেছিল বন থেকে বাঘ শিকার করে রাজাকে উপহার দিয়ে পয়সা কামাবে, কিন্তু স্ত্রী রাজি ছিল। তুমি সেই আমার কথা না শুনে জঙ্গলে যাচ্ছ, যা পারো করো। আরে তুমি রান্নাটা রেডি রাখো, আমি সন্ধেবেলা এসে খেয়ে নেবো, চিন্তা নেই। বাবারে কি ভারী! লোহার খাঁচাটা এত ভারী, কোনো আইডিয়া ছিল না। যাক, এতটা এসে গেছি, এবার দড়িটা দিয়ে খাঁচাটা গাছের ওপর বেঁধে দিই। ইয়ে, ব্যাস, এবার এই গাছে আটকে দিই। কাজ মোটামুটি শেষ। এবার বাঘ বাবাজি দেখো। আলুম বলি, ঘুম ভাঙলো? কখন শিকারে বেরোবে, নাকি আজকে উপবাসে থাকতে হবে? যাও যাও, মুরগি খেয়ে খেয়ে মুখ আমার তেতো হয়ে গেছে, একটু ভালো কিছু আনো। আলুম, এই যাবো আর আসবো, ভালো থেকে শিকার নিয়ে আসবো কিন্তু। বাঘটা গুহা থেকে বেরিয়ে ছুটতে শুরু করলো, কারণ আজ তার দেরি হয়ে গেছিল শিকার ধরতে। তাই সে ছুটতে লাগলো, ছুটতে ছুটতে এসে পড়লো সেইখানে যেখানে খাঁচাটা আটকানো আছে। তারপর সে বলল, হালুম, এটা আবার জঙ্গলের মাঝখানে কি করে এলো? দেখতে হচ্ছে এর ভেতরে কিছু খাবারও থাকতে পারে, দেখি। এদিকে গরিব লোকটা খাঁচাটা আটকে গাছের পাশের একটা গাছের আড়ালে লুকিয়েছিল, আর দূর থেকে সে সব দেখ। হলুম 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 হলুম। ব্যাস, খাঁচার নিচে আসতেই বাঘটা খাঁচার ভেতর বন্দি হয়ে গেল, কারণ দূর থেকে ওই লোকটা দড়ি ফেলে দিয়ে খাঁচাটাকে আর নামিয়ে দিয়েছিল নিচে। এই তো বাঘটা খাঁচার ভেতর ঢুকে পড়েছে। ব্যাস, ওহ, সকাল থেকে অনেক খেটেছি এই জন্যে। যাই, বাঘটাকে এবার নিয়ে বাড়ি যাই। হালুম হালুম, হতচ্ছাড়া মানুষটা আমাকে খাঁচায় ঢোকালো, দাঁড়া আমি এক্ষুনি বেরিয়ে যাব। যাক, সন্ধে হওয়ার আগেই এই বাঘটাকে নিয়ে, খাঁচাটাকে নিয়ে বাড়ি চলে যাই, নলে আবার গিন্নি ক্যাচ ক্যাচ করবে। উড়ি বাপরে, এত বড় বাঘ! হ্যাঁ গিন্নি, এটা কাল সকালে রাজাকে উপহার দিলে রাজা কিছু বকশিশ দেবে, এখন চলো কিছু খেতে দেবে। লোকটা আর স্ত্রীটা যেই ঘরে ঢুকে গেল, বাঘটা গায়ের জোর দিয়ে খাঁচাটা ভেঙে সেখান থেকে এমন ছুট লাগালো যে তার টিকি পাওয়া গেল না।